সূত্রগুলো আছে মোট আমাদের বীজগণিতীয় রাশিগুলো পড়তে গেলে এগুলো আগে শুরুতে বলে নিই। একদম বেসিক সূত্রাবলী এই 6-7 থেকে শুরু করে আসছেন। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি শুরুতে বলে রাখি যে এই চ্যাপ্টারগুলো মোটামুটি 9-10-এ যারা আর্টসেও পড়ছে বা কমার্সেও পড়ছে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইজি হবে, কারণ এগুলো সবাই করে আসছে জিনিসগুলা, এবং এগুলো ফাঁকি দেওয়ার মতো জিনিস ছিল না। অথবা আমরা আরও কিছু সূত্র দেখব এখানে। ধরেন আমাকে যদি এইখান থেকে যদি বলে, ধরেন আমাকে এখানে বলে দিল যে এখান থেকে বললো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী বের করতে হবে বলেন তো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এইখানে যদি আমি দেখি, এখানে কিন্তু আবার উল্টা জিনিস, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী আসে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এদিকে প্লাস মাইনাস 2ab না, তাহলে এই পাশে গেলে প্লাস 2ab। তো এই ক্ষেত্রে এই হলুদ কালি যে দুইটা লিখলাম এদেরকে বলা হয় আবার অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত মানে কি? সূত্র থেকে প্রাপ্ত আর কি, এরকম বোঝায় ব্যাপারটা। এখন স্কোয়ারের সূত্রগুলো তো দেখলামই, এখন আরও কিছু সূত্র দেখেন। যদি আমাকে বলে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অনেকের অবিশ্বাস হইতে পারে সূত্রটা, অবিশ্বাস হলে যাদের অবিশ্বাস হবে আমি সূত্রটা একটু দেখাই দিই যে আসলে প্রমাণটা আসলে হয় কিনা এরকম। তাহলে এইখানে কী হবে বলেন তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কী হবে? 2 ইন্টু এই যে এটা চলে যাবে, সরি এই দুইটা চলে যাবে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন এই যে এটা সমান সমান পরে এইটাই আসে, এই জন্য লিখতে পারছি। আপনারা একটু হালকা নোট করেন, যেহেতু এটা নতুন করে শেখার জিনিস না, জাস্ট প্র্যাকটিসের জিনিস। আচ্ছা, তাহলে এখন আমি যদি চিন্তা করি যে 4ab এর সূত্রটা কী হবে? 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন আমি যদি চিন্তা করি যে এ বি এর সূত্রটা কী হবে, দেখেন এ বি এর সূত্র বের করা কিন্তু খুব একটা কঠিন না। তাহলে এই ক্ষেত্রে এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই হচ্ছে আমার এ বি এর সূত্র। সবগুলো সূত্র আমি একসাথে লিখে ফেলতেছি। আচ্ছা, তারপরে আরেকটা সূত্র আছে আমার এরকম, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এই হচ্ছে আমার 3 চলক বিশিষ্ট সমীকরণ। যদি হচ্ছে আমি স্কোয়ার করতে চাই তাহলে এরকম ফর্মুলাগুলো আসবে। আচ্ছা, দেন আমার ঘনমূলের সূত্রগুলো যদি দেখি, ঘনমূলের সূত্রগুলো একটু মাথায় রাখেন। ঘনমূলের সূত্রগুলো হচ্ছে এরকম, যদি আমাকে বলে যে এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন একটু খেয়াল করেন, যদি আমাকে বলে যে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। বলেন এখানে জিনিসটা একটা সিকোয়েন্স আছে, এখানে সিকোয়েন্সটা কি দেখেন, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে যাইতে থাকে, মূলত এভাবেই যাইতে থাকে জিনিসগুলো। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এখন এইখানে আমরা যদি জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি, দেখেন
কি সূত্রগুলো মুখস্থ রাখার জিনিস না আসলে। দেখেন এইখান থেকে কিন্তু আরেকটা জিনিস আমরা বের করতে পারি। কি বের করতে পারি? যে a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a কিউব মাইনাস বি কিউব প্লাস এখান থেকে কিন্তু 3ab কমন নেওয়া যায়, তাই না? এই দুইটা থেকে কিন্তু 3ab কমন নেওয়া যায়। তাহলে 3ab যদি কমন নেই তাহলে এইখানে থাকেটা কি বলেন তো? থাকে হচ্ছে এখানে থাকে a, তার মানে কি বলতে পারি মাইনাস a প্লাস বি। যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি থাকে? a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a কিউব মাইনাস বি কিউব। যদি একটা মাইনাস কমন নিই তাহলে হচ্ছে এখানে মাইনাস আসলো 3ab, এখানে হচ্ছে আমার a মাইনাস বি। কথা কি বুঝতে পারলাম? এখন দেখেন এখান থেকে একটা নতুন সূত্র বের করা যায়। জাস্ট a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি আসে বলেন তো? a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু আসবে আমার হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। বলেন এই অনুসিদ্ধান্তটা কি বুঝতে পারছি কিনা? যে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এইখান থেকে কিন্তু আমি বের করতে পারছি a কিউব মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে a কিউব প্লাস বি কিউব বের করতে পারবো, তাই না? তাহলে এখানে যদি বলি যে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কী আসবে বলেন তো? a কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে আসবে হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। খুব একটা কঠিন না কিন্তু। কথা কি বুঝতে পারলাম? বলেন, সূত্রের ঝামেলা মোটামুটি শেষ, এখন আমরা ম্যাথ করা শুরু করব। সূত্রগুলো কি সবাই ধরতে পারছেন? জমে সাউন্ড কই? কেউ একজন একটু রেসপন্স করেন যে সূত্রগুলা কি সুন্দর মতো মাথায় ঢুকলো কিনা, না কোনো ক্যাচাল আছে? তাহলে আমরা সামনের দিকে আগায় যাই। দেখি তাহলে আমরা যেই কিছু বিশেষ ম্যাথ যেগুলো হচ্ছে আমরা সিলেক্ট করছি বিভিন্ন টাইপগুলো কভার করার জন্য, তারই একটা গুচ্ছ আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। ধরেন আমার কাছে একটা ম্যাথ দিয়ে দিল যে আমার কাছে আছে হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার √7, মানে a প্লাস বি দেওয়া আছে এবং a মাইনাস বিও আমার কাছে দেওয়া আছে। a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার √5। এখন আমাকে প্রশ্নে বলছে যে আমাকে বলছে হচ্ছে কি জানেন, যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার হোয়াট, মানে a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে এবং a মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এই অবস্থা আমাকে কি করতে হবে? 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই প্রশ্নটা আসছিল হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসারের 2015 সালে আসছিল, এবং এই ম্যাথটা আসার কারণ হচ্ছে এখানে একটা ম্যাথের মধ্যে দুইটা সূত্র ইউজ করতে হয়। দেখি তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বলছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমি যদি বলছি যে দুইটা সূত্র ইউজ হবে, তাহলে এখানে কি বলা যায় বলেন তো? 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4ab এর সূত্র কি জানি আমরা? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট এইটুকু অংশের সূত্র আমরা কি শিখছি বলেন তো? মনে আছে সূত্রগুলো দেখাইছি যখন? ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নাকি? এই সূত্র শিখছি? এই সূত্র শিখি নাই, এইটুক লিখলেই কাটে দিবে। জাস্ট 4ab এর সূত্রটাই লিখবো, মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন দিব। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হচ্ছে আমার ম্যাথ প্রবলেম শেষ, কারণ আমি দুইটা সূত্র শিখে আসছি। এখানে জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন দেখাইছে, আর কিচ্ছু না এখানে। কথা কি বুঝাইতে পারলাম? ধরেন এইখানে আমাকে বলে দিল, কি বলছে, যে এ প্লাস বি হোল স্কোয়ার কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মানে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, ইন্টু √a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি √7 স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। তাহলে এখানে 7 - 5 = হচ্ছে 2, 7 + 5 = হচ্ছে 12, তার মানে কি 12 দুগুণে 24। এটাই হচ্ছে আমার অ্যান্সার। জাস্ট আমি সূত্রের অ্যাপ্লিকেশন দেখাইছি। কোন দুইটা সূত্র? 4ab = হচ্ছে আমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখলাম হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আপনারা একটু রেসপন্স করে বললেন তো যে এখানে ঠিকঠাক শোনা গেল কিনা। আচ্ছা, এইখানে কি জটিল কিছু পড়াইলাম? আমি শুরুতেই বলছি আজকে ক্লাসে জটিল কিছু থাকবে না, আপনাদের জানা শোনা জিনিসগুলাই পড়াবো। দেখি, এরপরে আমাকে আরেকটা ম্যাথ দিছে, এটা খুবই ফ্রিকোয়েন্টলি আসে। ধরেন আমি এখানে বললাম যে আমার কাছে আছে হচ্ছে √x + 1/√x = হচ্ছে আমার এ, মানে রুটের ভ্যালুটা দেওয়া আছে, এবং আমাকে বলছে, আমাকে প্রশ্ন করে দিছে যে x² + 1/x² হচ্ছে আমার হোয়াট। জাস্ট এইখানে ম্যাথটা হচ্ছে দুইটা ডাক দিয়ে দিছে। এটা শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আসছিল 2016 সালে। তো এখানে এই ম্যাথটা করতে গেলে কি করা লাগবে বলেন তো? এখানে শুরুতেই মানে কি ধারণা করা যাচ্ছে, কেউ একটু আমাকে হেল্প করতে পারবেন? দেখেন, এখানে যেহেতু রুট আছে, তাকে স্কোয়ার করতে হবে। রুটকে স্কোয়ার করলে এক্স হবে, এক্সকে স্কোয়ার করলে কি হবে বলেন তো? x² হবে। তাহলে এখানে মোটামুটি বোঝা গেছে যে এটাকে 2বার স্কোয়ার করতে হবে। জাস্ট একটা ম্যাথ নিয়ে আপনি ম্যাথটা মনে মনে করে ফেলবেন, তাইলে আপনার জন্য সুবিধা হয়। ধরেন এখানে আমি যদি বলি যে √x + 1/√x হোল স্কোয়ার = হচ্ছে আমার a স্কোয়ার। তাহলে এখানে বলেন তো কী হবে? a প্লাস বি হোল স্কোয়ার না? তাহলে x² তো আসবে না, আমি একটু ভাঙাই লিখি। √x হোল স্কোয়ার প্লাস 2 × √x × 1/√x প্লাস 1/√x হোল স্কোয়ার, মানে কি a² + 2ab + b² হচ্ছে আমার এদিকে a স্কোয়ার। কথা কি বুঝতে পারলাম? বলেন তো কোনো ঝামেলা আছে কিনা? দেখেন, এখানে কিন্তু আর কোনো ঝামেলা নেই, আমার ম্যাথ মোটামুটি হয়ে গেছে। তাহলে এটা কাটা, তাহলে থাকলো কি বলেন তো?
এক্স তো স্কোয়ার থাকলো না রুট, তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকাল টু এই প্লাস টুটা ওই এসে গেলে কী হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2। তাহলে এখন এখান থেকে হচ্ছে আমি নতুনভাবে শুরু করব পথ চলা। তাহলে এখানে কি করব, এখানেও জাস্ট উভয় পক্ষে স্কোয়ার করে দিব। দেখেন আপনার কিন্তু লাইন স্কিপ করা শিখতে হবে, কারণ আপনি জানেন জাস্ট এখানে 2 থাকবে। এখন দেখেন তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2। জাস্ট যদি এ বি লেখেন কাটাকাটি চলে যাবে, তার মানে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস 2ab, তার মানে কি 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2 প্লাস 4 মানে কি 2 স্কোয়ার। তাহলে এইদিকে থাকলো কি বলেন তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকাল টু এই যে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণে 4 এ স্কোয়ার। তাহলে 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2 থাকে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলেন? ম্যাথটা কি বোঝা গেছে? জাস্ট কী করতে হবে, এখানে কিন্তু আরও এরকম থাকতে পারে। জাস্ট আপনাকে বলতে পারে যে √(x প্লাস 1/√(x ইজ ইকুয়াল টু মনে করেন যে আমাকে হাফ দিয়ে দিল, তারপরে বললো যে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে কিন্তু আরেকবার এক্সট্রা আপনাকে স্কোয়ার করতে হবে। আরেকবার এক্সট্রা স্কোয়ার করতে হবে। বলেন বোঝা গেল কিনা? এরপরে দেখি আমি আরও সুন্দর সুন্দর কিছু ম্যাথ রাখছি। এখন একটু জটিলের দিকে যাবো, এতক্ষণ বেসিক জিনিসটা ধরানোর জন্য দিলাম। ধরেন এখানে আমাকে ম্যাথ দিয়ে দিল একটা এ এর ভ্যালু দিয়েছে 3 + 2√2। এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3 + 2√2। জাস্ট এইটুকু আমাকে দেওয়া আছে। আমাকে বলছে যে √(a - 1/√(a ইজ ইকুয়াল টু হোয়াট। √(a - 1/√(a ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন এটা কিন্তু অতটা সহজে মনে হয় না, করা যাবে তাই না? তারপরেও চেষ্টা করা যায় হয়তো, নাকি? সেম আরেকটা ম্যাথ আমি যদি চিন্তা করি যে এরকম টাইপেরই, আমাকে বলল যে x² ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 13 প্লাস √168। যদি x² ইজ ইকুয়াল টু 13 প্লাস √168 হয়, তাহলে x² - 1/x ইজ ইকুয়াল টু হোয়াট? 1/x² ইজ ইকুয়াল টু হোয়াট। মোটামুটি দুইটা একই সাইজের বা শেপের অঙ্ক বলতে পারেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন বলেন তো? এখানে কিন্তু আমি যদি একটু মূল জিনিসটা আপনাকে টানি, এখান থেকে যদি আমি টানি তাহলে কি হবে বলেন তো? x² ইজ ইকুয়াল টু, আমি যদি 13কে ভাঙা শুরু করি, 13কে ভাঙলে কী হবে বলেন তো? বলা যায় না যে 7 + 6 ইজ ইকুয়াল টু 13। জাস্ট 13কে আমি ভাঙলাম, এর বেশি আর কিচ্ছু করিনি। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এইখানে যদি 168কে ভাঙি বলেন তো,
168। এটাকে যদি আমি 4 দিয়ে ভাগি তাহলে কি 4 4 16, তাহলে 8 কাটলে 4 2 করে 8। তার মানে যোগ 13কে আমি ভাঙলাম, তারপরে √4 ইন্টু 42। দেখেন মিলা শুরু হয়েছে, 6 7 42 মোটামুটি মিলতেছে। তার মানে এখানে x² ইজ ইকুয়াল টু √7 হোল স্কোয়ার যোগ √6 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আবার ইকুয়াল টু না, তো এখানে কি হবে যোগ √4 মানে কি 2, এই 2টাকে বাইরে দিয়ে আসলাম, তার মানে কি 42 কি √6 ইন্টু √7। দেখেন মেলা শুরু হয়েছে কিন্তু অলরেডি। a² প্লাস 2ab প্লাস b², তাহলে এখানে কি বলা যায় x² ইজ ইকুয়াল টু হচ্ছে আবার √7 প্লাস √6 a প্লাস b হোল স্কোয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে √7 যোগ √6। মোটামুটি বোঝা গেছে হয়তো, বুঝতে পারলেন? দেখেন আমরা দুইটা ম্যাথই সলভ করব, সমস্যা নেই। এখন আমাকে জাস্ট x হইলে তো চলবে না, আবার 1/xও বের করতে হবে। দেখেন আপনারা কিন্তু বিভিন্ন প্রসেসে বের করেন, তবে আমি দেখাইতেছি যে কিভাবে মানে খুব সহজে বের করে ফেলা যায়। ধরেন এখানে x ইজ ইকুয়াল টু হচ্ছে √7 প্লাস √6, তাহলে আমি যদি 1/x বের করি তখন এটা হবে √7 মাইনাস √6। এটাকে বলে অনুবন্ধী সংখ্যা। জাস্ট মাঝখানে কী করে দিবেন, মাইনাস করে দেবেন, মাঝখানে কী করে দিবেন, মাইনাস করে দেবেন, আর কিচ্ছু না, কিন্তু আর কিচ্ছু না। তাহলে এখন বাকি কাজটুকু কি আপনি করতে পারবেন না? আমি না থাকলেও, আমি মারা গেলেও আপনি বাকি কাজটুকু করতে পারবেন। কেন? কারণ এখানে আর কোনো কাজ নেই। জাস্ট যেখানে ঝামেলাটুকু ছিল ওই ঝামেলাটুকুতে আমি সলভ করে দিছি। জাস্ট আপনার যদি এক্স থাকে তাহলে 1/x কী হবে, তাহলে এখানে যদি আপনি ভ্যালুগুলো বের করেন, দেখেন তো এখানে কি আর কোনো কাজ আছে? আমি তো কাজ দেখি না। দেখেন তো x² মাইনাস 1/x², এটার কী শিখছি যে মানে a² মাইনাস b², তাহলে এখানে কী শিখছি বলেন তো, যে a² মাইনাস b² হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে a এবং b তো আসলে ab না, a এবং b হচ্ছে x আর 1/x, তাই না? তাহলে এখানে জাস্ট মানগুলো এখানে বসায় দিই। অথবা কেউ যদি চায় যে এখানে সূত্র না বসায় কী করবে জানেন, যে এইটুককে আমি লিখে দেব x প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। কারণ আমরা কি জানি বলেন তো, a² মাইনাস b² ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বুঝতে পারলেন? এখানে কিন্তু এত মাথা ব্যথা ঘামানোর মতো কিন্তু কিছু নাই। আপনি চাইলে সূত্র ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন। তাহলে এখানে আমরা এ প্লাস বি কী আসবে, জাস্ট এটা যোগ করলে কী আসবে বলেন তো, যোগ করলে আসবে হচ্ছে 2√7, আর যদি বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 2√6। তাহলে 2√7 আর 2√6 গুণ করলে কি হবে, 2 দুগুণে 4, 6 7 42 √42। দেখেন √7 আর √6 যদি গুণ করি 6 সাথে কী হবে 42, আর রুট তো কমন, এই যে এখানে এই অ্যান্সারটা হচ্ছে 4√42। বলেন তো বোঝা গেল কি না? যদি এটা বোঝেন তাহলে এই অঙ্কটা কি করতে পারবেন, আমাকে একটু এনশিওর করেন তো, এই পাশের অঙ্কটা কি করতে পারবেন কিনা। একটু রেসপন্স করেন তো আমাকে। দেখেন এটা আমি একটু আগায় দিই আপনাকে, যে এখানে কি করতে হবে। সহজ জিনিসই পড়াইতেছি। তাহলে এইখানে এ ইজ ইকুয়াল টু কি আসবে, দেখেন এইখানে জাস্ট আগের মতো জাস্ট এ বের করবেন, 1/a বের করবেন, তারপরে কি
এই রুট ওভার এ মাইনাস রুট ওভার এ কীভাবে বের করা যায় এটা দেখাইতেছি এখানে দেখেন। 3কে কীভাবে ভাঙা যায় 1 + 2 যোগ এটা এখানে কী বের করা যায় বলেন তো 2 × 1 × √2। তাহলে এখানে a = কী বের করা যায় বলেন তো 1² + 2 × a b + √2 হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসবে বলেন তো a = 1 + √2 হোল স্কোয়ার। তাহলে আমি যদি উভয় পক্ষে রুট করে দিই তাহলে কি থাকবে এই স্কোয়ার রুটে কাটা, তাহলে √a = 1 + √2। বুঝছেন? √a = 1 + √2। তাহলে এখন বলেন তো যে আমাকে যদি বলে 1/√a = কি আসবে বলেন তো 1/1 + √2, 1/1 + √2। তাহলে এখানে চিন্তা করে দেখেন আমি যদি এটার অনুবন্ধী সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করি তাহলে কি আসবে 1/√a = হচ্ছে 1 - √2, নিচে হচ্ছে আমার কি আসবে বলেন তো 1 + √2 × 1 - √2। জাস্ট উপরে এবং নিচে 1 - √2 দিয়ে গুণ করে দিছি, এতে আমার ফজিলতটা কি হয়েছে বলেন তো ফজিলতটা হয়েছে 1 - √2 আর নিচে থাকবে কি a + b × a - b, তার মানে কি a² - b²। তাহলে থাকলো কি 1 - √2, নিচে থাকলো হচ্ছে আবার দেখেন 1 - 2 তার মানে -1, তাহলে একটা মাইনাস কমন নিয়ে এখানে কি করতে পারি √2 - 1 লিখে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমার 1/√a। দেখেন খুব একটা কঠিন ছিল কিনা? কঠিন কিছুই পড়াচ্ছি না আজকে। এই যে এখন জাস্ট আমি কি করব একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিব, তাহলেই হবে। এই দুইটার মধ্যে জাস্ট আমার সম্পর্কটা তৈরি করব যে √a - 1/√a। তাহলে এখানে কি থাকলো √a - 1/√a = হচ্ছে আমার 1 + √2 - √2 + 1। তাহলে এখানে থাকলো কি এটা কাটা গেলে জাস্ট 2 হইল আমার অ্যান্সার। বলেন তো পারা যাবে কিনা? এই ধরনের অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আগেরগুলো মোটামুটি বেসিক ধরনের জন্য পড়াইছিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ব্যাংকে অহরহই আসে। তারপর দেখেন আরেকটা ম্যাথ, এটা যদি আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টার সকল অঙ্ক খুব আপনার কাছে ইজি হয়ে যাবে। দেখেন আমাকে এরকম একটা ম্যাথ দিয়ে দিছে, কি দিয়ে দিছে এখানে আমাকে ডিরেক্টলি বলছে যে x² + 1/x², x² + 1/x² হচ্ছে আমার 1। তো এখানে আমাকে বের করতে হবে x⁴ + x⁴96। তো এখানে বেরটা কি করতে হবে সেটা আগে নিয়ে নিই। x⁴ 102 + x⁴96 যোগ x⁴92 যোগ x⁴84 78 84 + x⁴78 + x⁴72 + 5 = হোয়াট? জাস্ট এই ম্যাথটাতে একটু মনোযোগ দেন। তো এখানে একটু বলার চেষ্টা করেন যে এখানে কি করতে পারি বলেন তো আপনাদের জন্য। এখানে এই অঙ্কটাতে আমি কি করতে পারি, একটা সিকোয়েন্স ধরেন। কেউ একটু হেল্প করবেন আমাকে এই অঙ্কটা করতে? ক্লাসে কি আসেন? কয়েকজন দেখলাম, আঞ্জুম আপু, তারপরে অনুপ দেবনাথ, তারপরে এটাতে একটু হেল্প করেন। এটা কিন্তু একটু ঝামেলা লাগতেছে আমার কাছে, এটা কেমনে কি করব। একটু আপনাকে একটু হিন্টস দেই যে আসলে
এই যে এখানে যে সংখ্যাগুলো দিছে না, এগুলোর মধ্যে একটা সুন্দর মিল আছে। সংখ্যাগুলো হচ্ছে 6-এর গুণিতক। দেখেন 6-12 72, 6-13 78, তারপরে হচ্ছে 6-14 84, তারপরে হচ্ছে এইভাবে 6-15 হচ্ছে 90, তারপরে 6-16 96, তারপরে 6-17 102। তার মানে x⁻6-এর গুণিতক আকারে যাচ্ছে, এরকম না ব্যাপারটা? তাহলে এখন এইখানে যদি আমি কাজগুলো করি, দেখেন খুব একটা কঠিন হবে না অঙ্কটা। তাহলে এইখানে আপনি যদি হচ্ছে লসাগু নেন তাহলে কি আসবে, x² গুণ করলে x⁻4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে কি পাওয়া যায় বলেন তো, x⁻4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আবার x²। এইটুকু আমি বোধহয় লিখতে পারি, তাই না? আচ্ছা, এইটুকু বুঝতে পারছি। তাহলে এখন আমি যদি একটা কাজ করি যে x⁻4 মাইনাস x² ইজ ইকুয়াল টু -1 লিখি, এই ক্ষেত্রে আপনাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ, এইখানেও আপত্তি থাকার কথা না। এখন আমি কি করব, যেহেতু x⁻4 মাইনাস x² আছে, আমি তার অনুবন্ধী সংখ্যা দিব। অনুবন্ধী সংখ্যা জিনিসটা কি? ধরেন আমাকে বলল যে a প্লাস বি, তাহলে এটার অনুবন্ধী সংখ্যা হবে a মাইনাস বি, জাস্ট মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিব। তাহলে x⁻4 মাইনাস x² ইজ ইকুয়াল টু হচ্ছে আবার, যদি এখানে -1 থাকে তাহলে মাইনাস x⁻4 প্লাস x²। এইখানেও কি করব, x⁻4 মাইনাস x², জাস্ট উভয় পাশে x⁻4 প্লাস x² আমি কি করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়ে গেছে। তার মানে কি a² মাইনাস b², তাই না? তাহলে x⁻4 হোল স্কোয়ার মাইনাস x² হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, এইখানে তো যা ছিল তাই থাকবে, মাইনাস x⁻4 মাইনাস x²। তাহলে এখানে কি লেখা যায় বলেন তো, x⁻8 মাইনাস x⁻4 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস x⁻4 মাইনাস x²। তাহলে এখন আমি কি করতে পারি বলেন তো, এই মাইনাস x⁻4 আর মাইনাস x⁻4 কাটিয়ে দিতে পারি উভয় পাশ থেকে। তাহলে x⁻8 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস x²। এখন আমি যদি উভয় পক্ষে x² দিয়ে ভাগ করে দিই তাহলে কি থাকে বলেন তো, x⁻6, তাহলে x⁻6 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 1। আশা করি আপনি মোটামুটি অঙ্কটা ধরে ফেলতে পারছেন যে আসলে কি হচ্ছে। তাহলে x⁻6 যদি 1 হয় তাহলে বলেন তো এখানে কি হবে। তাহলে এখানে কি করতে পারি, x⁻6 এটাকে আমি কি করব, পর্যায়ক্রমে গুণিতক আকারে যাইতে থাকবো। তার মানে কি, এখানে 17, 6-17 কত 102, যোগ x⁻6, তার উপর হচ্ছে 16 হচ্ছে 96, যোগ x⁻6, যদি আমি 15 দিই তাহলে এটা 92 হয়ে যায়। তাহলে 17, 6-15 90 হয়, এখানে 90 দেওয়া ছিল ম্যাথে। তাহলে এখন 84, তারপরে হচ্ছে 90 এরকম। হ্যাঁ, তারপরে এখানে কি থাকবে, x⁻6 যদি আমি 14 দেই তাহলে হচ্ছে 84 হয়, প্লাস x⁻6 যদি আমি 13 দেই তাহলে 78 হয়, 6-12 x⁻6 যদি আমি 12 দিই তাহলে 72 হয়, প্লাস 5। তাহলে এইখানে বলেন তো, জাস্ট এখানে পাওয়ার কত, -1 না, -1 তো নাকি, -1, x⁻6 হচ্ছে আমার কত, -1। তাহলে এখন আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আসলে অ্যান্সারটা কীরকম হইতে পারে, যে -1 তার উপর পাওয়ার হচ্ছে 17, যোগ -1 তার উপর পাওয়ার হচ্ছে 16, যোগ -1 তার উপর পাওয়ার হচ্ছে 15, যোগ -1 তার উপর পাওয়ার হচ্ছে 40, যোগ -1 তার উপর পাওয়ার হচ্ছে 30, যোগ -1 তার উপর পাওয়ার হচ্ছে 12, প্লাস 5। এখন আপনি কিন্তু একটা জিনিস জানেন, কি জানেন, যে -1-এর উপরে পাওয়ার যদি বেজোড় হয় তাহলে তার উত্তরে মাইনাসে আসে, যদি -1-এর উপরে পাওয়ার জোড় হয় তাহলে তার উত্তরে পজিটিভ আসে। যেমন আমাকে যদি বলে -1 স্কোয়ার, তাহলে কি হবে বলুন তো, ডাইরেক্ট 1। আর যদি বলে -1 পাওয়ার 3, বলে 3 হচ্ছে একটা বেজোড় সংখ্যা, এই জন্য অ্যান্সার হবে হচ্ছে -1। এখন এখানে আপনি যদি দেখেন তাহলে কি হবে বলুন তো, এখানে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে
যে এখানে অ্যান্সারটা হইতে পারে কি, যেহেতু বেজোর তাহলে -1, জোর তার মানে +1, বেজোর -1, জোর +1, তারপরে বেজোর -1, জোর +1, তারপরে +5, তাহলে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে অ্যান্সার কি থাকলো 5। অঙ্কটা কিন্তু ভালোই মজার ছিল, খুব একটা ঝামেলা ছিল না, জাস্ট প্রথমবার দেখে একটু কিছু একটা আহামরি মনে হইতো, কিন্তু আপাতত বুঝতে পারছি। তো সবাই বুঝতে পারছে কিনা? একটু রেসপন্স করেন তাহলে বুঝতে পারি। আচ্ছা, দেখেন তারপরে আমি আরেকটা ম্যাথ নেব, যে আমাকে বলছে যে এখানে শর্টকাটে করবেন x=√5 মাইনাস √4, √5 থেকে √4 বাদ দিলেন। তো এখানে বলছে যে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকাল টু হোয়াট? বলেন তো আপনারা পারবেন কিনা এটা? যদি বলেন পারবেন তাহলে আমি সামনের ম্যাথে আগায় যাব। এখানে যদি আমি কোনো, আচ্ছা পারবো, বাকিরা? আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে আগায় যাই। নেক্সট ম্যাথটা আমি এখানে দেখেন। তো এখানে ম্যাথটাতে এরকম কিছু একটা বলছে যে মিস্টার জহির রিসিভড 8 বোনাস অফ 7,875 টাকা। তাহলে এখানে মিস্টার জহির নামের একজন লোকের কথা বলছে ম্যাথের মধ্যে, যে কিনা ঈদ বোনাস পাইছে কত? 7,875 টাকা। এরকম একটা কন্ডিশন শুরুতে বলছে। আচ্ছা, হি ডিস্ট্রিবিউটেড দ্য মানি অ্যামং হিজ 3 ডটার। হি ডিস্ট্রিবিউটেড দ্য মানি, আমি আগে ডাটাটা তুলি তারপরে আপনাদেরকে ম্যাথটা বোঝাচ্ছি। হি ডিস্ট্রিবিউটেড দ্য মানি অ্যামং 3 ডটার। তাদের নাম দিছে এরকম লিপি, রিমা আর হচ্ছে শাহনাজ। লিপি, রিমা, শাহনাজ, এরকম 3টা নাম দিছে তার 3টা মেয়ের। তো এখানে বলছে লিপি গট 3/5 অফ হোয়াট শাহনাজ গট, মানে লিপি পাইছে হচ্ছে শাহনাজের 5/3 অংশ। লিপি গট 3/5 অফ শাহনাজ গট। লিপি গট 3/5 অফ শাহনাজ গট, মানে লিপি পাইছে শাহনাজের 5/3 অংশ। দেন আমাকে বলছে শাহনাজ গট ডাবল অফ রিমি, শাহনাজ আবার রিমির ডাবল পাইছে। রিমি, ঠিক আছে। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ইচ সিস্টার।
আচ্ছা, তাহলে বলেন তো ম্যাথটা কি বুঝতে পারছি কিনা? জাস্ট এইটুকু পর্যন্ত হচ্ছে আমার ডেটা ছিল। যদি এটা কোনো ম্যাথের কাতারে পড়ে না, তারপরেও নিলাম যে এগুলো যেহেতু আসে, বিগত বছরে এবি ব্যাংকে আসছে, আইএফআইসি ব্যাংকে আসছে এবং ব্যাংক এশিয়াতেও আসছে এই ম্যাথগুলা, এই জন্য নিলাম আর কি। তো এখানে আমাকে কি বলছে যে মিস্টার জহির নামের একজন লোক আছে যে কিনা ঈদ বোনাস পাইছে হচ্ছে 7,875 টাকা। He's distributed the money among his three daughter, Lipi, Rima আর হচ্ছে শাহনাজ। তো লিপি গট 3/5 of শাহনাজ গট ডাবল অফ রিমি। আপনারা কেউ একজন ম্যাথটা করে ফেলেন এবং অ্যান্সারটা আমাকে জানায় দেন। একদম কলমে টানে করে ফেলতে পারবেন। কি বলছে? লিপি, রিমা, শাহনাজ। লিপি গট শাহনাজ গট ডাবল অফ রিমি। শাহনাজ পাইছে হচ্ছে রিমির ডাবল। তাহলে রিমি যদি এক্স হয়, শাহনাজ হবে 2x। এবং এই শাহনাজের 5/3 অংশ পাইছে লিপি। তার মানে কি 2x অফ 3/5। তাহলে এটা হচ্ছে আমার লিপির, এটা হচ্ছে শাহনাজের, এটা হচ্ছে রিমির। জাস্ট এইটুকু বুঝছেন কিনা বলেন তো? আচ্ছা, দেন এখানে কাজটা কি করতে হবে? জাস্ট এই ভগ্নাংশগুলো কি করব আমি যোগ করব। যোগ করে হচ্ছে 7,800 কত ছিল আমার? 75 টাকা। তাহলে এখানে জাস্ট এখানে আসলো কত? 6x ডিভাইডেড বাই হচ্ছে আবার 5 যোগ এখানে থাকবে হচ্ছে 2x প্লাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 7,875। তাহলে এক্স এর ভ্যালুটা আমাকে বের করে দেন তো। এখানে কিন্তু এক্স এর ভ্যালু করলে কাজ শেষ না, তিনজনের আলাদা আলাদা যে কত টাকা ইনকাম করছে এটা বের করতে হবে। কেউ কি করতে পারছেন? একজন বললেই হবে। আমি করি, আপনারাও একটু করতে থাকেন। 5 যদি লসাগু নেই তাহলে এখানে হবে 6x প্লাস 10x প্লাস 5x ইজ ইকুয়াল টু 7,875। তাহলে x এর মান কত বললেন? 1875। x এর ভ্যালু 375 অনেক কম হয়ে যায়। 375, হ্যাঁ 1875। তাহলে এখন এই 1875 হচ্ছে রিমির, শাহনাজের হচ্ছে কি 1875 ইন্টু 2। আর এর কত হবে? লিপির কত হবে? 6 ইন্টু 1875 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমার
লিপির। দেখি এরপরে আমি আরেকটা ম্যাথ নিই এই রিলেটেড। তো এই ম্যাথটাতে আমি বলবো একটা বাসের ঘটনা। ধরেন একটা বাস ট্রাভেল করতেছে উইথ 52 প্যাসেঞ্জার্স। মানে যদি আমি একটু সুন্দর করে ম্যাথটা গোছানোর চেষ্টা করি, যে এ বাস ইজ ট্রাভেলিং with 52 passengers. ওকে, তা 52 জন প্যাসেঞ্জার নিয়ে সে গাড়িটা চলতেছে। তারপর বললো হোয়েন ইট অ্যারাইভস এট এ স্টপ, মানে প্রথম যে স্টপটা পাইলো সেই স্টপেজের মধ্যে ওয়াই প্যাসেঞ্জার্স গেট অফ, মানে কি নাইমে গেছে। Number of Y passengers get off. দেখেন গেট অফ হচ্ছে গ্রুপ ভার্ব, যার অর্থ হচ্ছে নেমে গেল। গেট অফ, নেমে গেছে কয়জন? ওয়াই প্যাসেঞ্জার। অ্যান্ড ফর গেটিং ইন দ্য নেক্সট, বুঝাইতে পারছি যে এখানে আবার কি হয়েছে? 4 জন গেট ইন মানে হচ্ছে উঠছে। তারপরে কি বলছে? এট দ্য নেক্সট স্টপেজ, মানে পরের স্টপেজে 1/3 অফ দ্য প্যাসেঞ্জার গেট অফ অ্যান্ড 3 গেট ইন। তারপরে কি বলছে? নেক্সট স্টপেজ যেটা হয়েছে, এটাতে একটু ভাষাগত বহুত ঝামেলা আছে। নেক্সট স্টপেজে কি হয়েছে? 1/3 of the passengers get off, মানে কি 1/3 যাত্রী নেমে গেছে এবং 3 গেট ইন, 3 জন হচ্ছে আমার ইন হয়েছে। তারপর বলছে দেয়ার আর 25 প্যাসেঞ্জার্স। তারপরে মানে এই ঘটনা ঘটার পরে আমার কাছে আসে হচ্ছে 25 প্যাসেঞ্জার্স। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রথম স্টপেজে কতজন যাত্রী নেমে গেছিল? হাউ মেনি প্যাসেঞ্জার্স গেট অফ এট দ্য ফার্স্ট স্টপ। প্রশ্নটা হচ্ছে আমার এখন হাউ মেনি প্যাসেঞ্জার্স got off at the first stoppage। দেখি এটা কেউ একজন কি করতে পারবেন? মানে কোনো আইডিয়া যদি দিতে পারেন তাও হয়, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে আর কি। নামতেছে মাইনাস, উঠতেছে যোগ করবেন, আর কিছু না। গিভেন ডাটাটা কি আছে বলেন তো? যে টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন দ্য বাস ইজ 52। given data, total number of passengers in the bus is 52। তার মানে কি হয়েছে? প্রথম স্টপেজে মনে করেন যে ওয়াই পরিমাণ নেমে গেছে, তাহলে নেমে যাওয়ার পরে কি আছে? 52 মাইনাস ওয়াই, এবং অ্যাড হয়েছে কয়জন? অ্যাড হয়েছে কিন্তু 4 জন। তাহলে এটা হচ্ছে প্রথম স্টপেজে ওঠা নামার পরের অবস্থা। এখন কি বলছে? পরের স্টপেজে যে 3/2 কি হয়েছে? 1/3 অফ দ্য প্যাসেঞ্জার গেট অফ, মানে নেমে গেছে।
যদি 3 ভাগের 1 ভাগ নামে যায় তাহলে 3 ভাগের 2 ভাগ রয়ে গেছে, তাই না? 3 ভাগের 2 ভাগ রয়ে গেছে কার? এই 52 মাইনাস ওয়াই প্লাস 4। এই যে প্রথম স্টপেজে ওঠা নামার পরে এতগুলো রয়েছিল, তার 3 ভাগের 2 ভাগ বাসে রয়ে গেছে এবং আরও 3 জন কি হয়েছে এখানে অ্যাড হয়েছে এবং এদেরকে মিলাই আমার লোক হয়েছে কতজন? 25 জন। 1/3 কি হয়েছে? 1/3 প্যাসেঞ্জার নামে গেছে। তাহলে বাসে রয়েছে কতজন? 3 ভাগের 2 অংশ। এই যে প্রথম স্টপেজে যা ছিল তার 3 ভাগের 2 অংশ রয়ে গেছে এবং আরও 3 জন কি হয়েছে? এক্সট্রা উঠছে এবং সব মিলাই কি হয়েছে? 25। এখন আমাকে বলতে হবে প্রথম স্টপেজে কতজন লোক নেমে গেছিল। জাস্ট এইটার সলিউশন করতে পারলে হবে। বলেন তো আমাকে একটু এনশিওর করেন যে এই ডাটাটা বুঝতে পারছি কিনা। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমাকে একটু বের করে দিয়ে দেন, তাইলেই হবে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা 2013 বিবি 2013-তে আসা কোশ্চেন। কত আসছে ওয়াইয়ের ভ্যালু? 23। তাহলে 23 জন যাত্রী কি হয়েছিল? প্রথম স্টপেজে নামে গেছিল। আচ্ছা, তো আজকে মোটামুটি আমি একটা ছোট চ্যাপ্টারই নিছিলাম, যে জাস্ট বীজগণিতের অংশটুকু, খালি সূত্রগুলা থেকে যে ম্যাথগুলো আসে বিভিন্ন ভর্তি পরীক্ষা বলেন চাকরি পরীক্ষা ব্যাংকে যে ম্যাথগুলো আসে মূলত, এবং এগুলা খুব সহজেই যদি এমসিকিউ টাইপের হইতো তাহলে বিসিএসেও এগুলা থেকে প্রশ্ন আসে। আপনারা যদি প্রথম দিকে সূত্রগুলো একটু মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রায় সকল পরীক্ষার এমসিকিউ প্রশ্ন যে এই একটা স্লাইড দিয়েই কভার হয়ে যাবে। এই একটা স্লাইড দিয়ে আপনাদের সকল চাকরি পরীক্ষার এমসিকিউ বলেন কভার হয়ে যাবে। আর রিটেন প্রশ্নের যে ধরনগুলো দেখাইলাম ওই টাইপের ম্যাথগুলো আপনারা একটা বই বাজার থেকে যে কোনো একটা বই কিনে জাস্ট সলভ করা শুরু করবেন। দেখেন এখানে আরেকটা সূত্র এরকম আছে যেটা সবসময় লাগে না। ধরেন আমাকে বললো এরকম একটা সূত্র যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এরকম একটা সূত্র আমাকে মাঝে মাঝে ভ্যালু বের করতে বলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। জাস্ট এইখানে আপনি কি করবেন? এ প্লাস বি প্লাস সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি, এই সূত্রটা একটু মনে রাখবেন। ক্লাসের পরে কি বোঝা গেছে সব কিছু? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কিন্তু এই রিলেটেড ম্যাথগুলা সবগুলা প্র্যাকটিস করবেন বাসায় বসে, দেখবেন যে এই টাইপের মধ্যে থেকে আপনার ম্যাথগুলা দিবে। তাহলে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।